এবার খোদ শহর এলাকায় এবং শহরে ঘনবসতি এলাকায় রাতের অন্ধকারে গ্রিল ভেঙে ঘরের ভেতরে ঢুকে ঘরের ভেতরে থাকা গদরেজ আলমারি সহ সমস্ত আসবাবপত্র ভেঙে নগদ টাকা সহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা। শহর এলাকায় এত বড় চুরিকাণ্ড ঘটায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। রাত্রিকালীন পুলিশি ব্যবস্থা এবং পুলিশের নাইট পেট্রোলিং নিয়েও উঠেছে বড় সড় প্রশ্ন। শহরবাসীরা পুলিশের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ শুরু করেছেন। ঘটনা কৈলাসহরে পুর পরিষদের 14 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায়। উল্লেখ্য, দুর্গাপুর এলাকার স্থায়ী বাসিন্দা প্রশান্ত কর চৌধুরী। ওনারা বিগত কিছুদিন ধরে আসাম রাজ্যের শিলচরে এক নিকট আত্মীয়ের বিয়েতে গেছেন। প্রশান্ত বাবুর দ্বিতল বিশিষ্ট বাড়ির উপরের তলায় বেসরকারি সংস্থার কিছু কর্মীরা ভাড়া থাকেন। বেসরকারি সংস্থার কর্মীরা দিনের বেলাতে কাজের জন্য বাড়িতে না থাকলেও রাত্রিবেলা বাড়িতে থাকেন। প্রশান্ত কর চৌধুরীর বাড়িতে স্থায়ী মহাদেব মন্দির রয়েছে। প্রশান্ত বাবু সহ ওনার পরিবারের সবাই বিগত কিছুদিন ধরে বাড়িতে না থাকার ফলে প্রতিদিন মহাদেব মন্দিরে পূজা পাঠ পাশের বাড়ির বাসিন্দা সবিতা দত্ত করে থাকেন। প্রতিদিনের মতো সোমবার সকাল 9টা নাগাদ সবিতা দত্ত প্রশান্ত বাবুর বাড়িতে মহাদেব মন্দিরে পুজো দিতে এসে দেখেন বাড়ির বারান্দার লোহার গ্রিলের তালা ভাঙা এবং ঘরের দরজা খোলা। সেটা দেখেই সবিতা দত্ত চিৎকার চেঁচামেচি শুরু করলে এলাকার মানুষরা ছুটে আসেন এবং সবাই এসে এসব দেখে কৈলাসহর থানায় খবর দেন এবং খবর পাওয়া মাত্রই পুলিশ অফিসার মুজাব্বিল হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী ঘটনাস্থলে আসে। পরবর্তী সময়ে দেখা যায় যে ঘরের ভেতরে 5টি গোদরেজ সহ কাঠের আলমারিগুলো সহ সমস্ত টেবিলের ড্রয়ার ভাঙা। ঘরের ভেতরে সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে রেখেছে বলেও জানান পুলিশ অফিসার মুজাম্মেল হোসেন। তবে বেসরকারি সংস্থার কর্মী তথা ঘরের ভাড়াটিয়া অজিত নুনিয়াকে নিয়ে এলাকাবাসীরা যথেষ্ট সন্দেহ প্রকাশ করছেন। কারণ বাড়িতে গতকাল ভাড়াটিয়া অজিত নুনিয়া রাতে আসেননি এবং কথা ছিল বাড়ি তালাবন্দি করে যাবার সময় বাড়ির চাবি পাশের বাড়ি সবিতা দত্তের বাড়িতে দিয়ে যাবার জন্য। কিন্তু গতকাল ভাড়াটিয়া অজিত নুনিয়া বাড়ি তালাবন্দি করে ঘরের চাবি সবিতা দত্তের বাড়িতে না রেখে নিজের কাছে রেখে দিয়েছেন, যার ফলে ভাড়াটিয়া অজিত নুনিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা কিছু বের হলেও হতে পারে। তবে এই ঘটনার ব্যাপারে পাশের বাড়ির বাসিন্দা সবিতা দত্ত জানান যে গতকাল রাত 10টা অবধি প্রশান্ত কর চৌধুরীর বাড়ির সবকিছু ঠিকঠাক ছিল। সম্ভবত গভীর রাতে চুরি হয়েছে এবং চোরেরা দ্বিতল বিশিষ্ট বাড়ির সবকটি রুমের ভিতর তল্লাশি করেছে এবং চোরেরা বাড়ির উপরের তলায় ঘুমিয়েও ছিল বলে প্রমাণ পাওয়া গেছে বলে জানান। ধারণা করা হচ্ছে প্রায় 3-4 ঘন্টা সময় লাগিয়ে চোরেরা চুরিকাণ্ড ঘটিয়েছে। তবে শহর এলাকায় পুলিশি ব্যবস্থা নিয়ে শহরবাসীরা আতঙ্কে রয়েছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কর চৌধুরী, পূর্ণশ্রী কর চৌধুরী, তারা শিলচার গেছে, প্রোগ্রাম আছিল কেন আমরা তো 9টার আমি আইছি, তারা কেন ঠাকুর মহাদেব স্থাপিত আমি এটা পরিষ্কার করার লগে আইছি আর কি। আই ওটার দিকে ওদের গিল খোলা এরপর দরজা একটু খোলা, তখন আমি ডাকছি সবরে পাড়া প্রতিবেশী চিল্লি দিছি, সব আইছে। তারপরে দেখা যায় যে ভিতরে তারা ঢুকছে, 2-1 থানাত কল করা হয়েছে, গডরেজ বডরেজ সব বাংবার সব নিয়েছি আর কি। 10টা পর্যন্ত কি কালকে আমরা লাইট টাইট নিবাইছি ঠাকুরের আসর মন্দিরের রাত্রে 10টা। তো আপনি কি মনে করেন মানে চুরিটা কোন সময় হতে পারে? তো 1টা-1:30 ঢুকছে বোধহয়, যতটুকু তারা কাজ করছে ভিতরে দেখা গেছে 4টা-5টা গডরেজ ভাঙছে, সব করছে, উলট করছে। নিশ্চয়ই তারা 2-3 ঘন্টা লাগছে, আর কারেন্টও আসছিল না। প্রশান্ত বাবুর ছেলেমেয়েরা কোন জায়গায়? তারা তো এক ছেলেই হ্যাঁ গিয়ে বউরে নিয়ে গেছে, পরশুদিন হয়ে গেছে বউবাতে। তো তারা বাড়িতে তালাবন্দি ছিল? তালাবন্দি। বাড়িতে কি কোনো ভাড়াটিয়া থাকে না? বাসে উপরে ভাড়াটিয়া থাকে, কোম্পানির রাস্তার কাজ চলতে যে এরা ভাড়াটিয়া থাকে, কিন্তু তাই নিয়েও আসতো না বাড়িতে আর কি। কিন্তু তাই না কাছে গেটের চাবি আসলো, তাই না আছে। তো মানে প্রাথমিকভাবে কি মনে করতেছেন কি চুরি হতে পারে বাড়ি থেকে? এখন তারার ঘরের ভিতরে কি আসিল না আসিল এটা তো আমি জানি না। এখন যা সবে যা দেখছে আমিও তা দেখছি। সোনা দানা কি চুরি হয়েছে? না তখন তারা কি করছে কি না এটা তো আমি জানি না। এই জিনিসটা এলো ফাইনালি তারা না হবেন তো মানে তারা কি নষ্ট হয়েছে শুধু আমরা কইছিল যে একটা ল্যাপটপ আছে, দেখো আসেনি। আমরা ল্যাপটপ গিয়ে প্রাথমিক অবস্থায় পাইছি না। যদি অন্য কোনো যদি রাখা যায় পরে দেখা যাবে, যদি আইলে তারা আইলে বোঝা যাব। যেলিগে পুলিশের লগে আলাপ হয়েছে যে তারা আইলে পরে আমরা ফাইনাল লিস্ট একটা করে এসপির কাছে জমা দিতাম। গুম করে সমস্ত আসবাবপত্র ভাঙচুর ভালো সব কিছু সব ভাঙিয়ে সব জিনিস পালট নাস্তা করে চিত্রান্ন। আর বাইকটি রয়েছে আর কি, বাইক তো বাইক